হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো, না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে, ভাঙচুর হবে, একদম ভেঙ্গে চুরচুর করে ফেলবো আমি। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে। একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। বারবার বলছি, অনেক আয়াত, অনেক। ইযা শামসু কুব্বিরাত ইযা সামাউ ইনশাক্কাত আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সব আখিরাত, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছি বান্দা, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় অজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে ৭০,০০০ আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই? অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুই না মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছিলেন, ও যে ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচা, আমি ওরটা জানি। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবেন।
আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা সিটারি বাটপারি, হ্যাঁ, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, বাটপারি সিটারি, সমস্ত নাফরমানি আমার আপনার মনে পড়ে। আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝে তো আসবে, লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা, সব তো মনে পড়বে, লাভ কি হবে? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম কত না ভালো হতো। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে, আল্লাহ পাক বলে, বান্দা এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না। তোমারে এমন মারা মারমু, এমন ফিডা ফিটমু নাফরমান, এমন ফিডা তোরে আর কেউ পিটবে। এইটার অর্থ এটা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যেই বাঁধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাঁধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বাপ হারাম রোজগার করো, হারাম কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে, 50 বছর মিথ্যা কথা কর, এটা কি 30 বছর মিথ্যা বল, প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেয়, সিটারি কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? এক সেট সোফা, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস আলমারি, 4খান খাট, 4খানও অনেক করে নাই, আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাটি 4টা, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোড়া, আর কি পেঁয়াজ রসুন ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরকা কক মুরকা দৈন্যতা করলা ক্ষীরা টমাটো। হায় হায় রে কাকা, এ বুঝি এই কদ্দুরে লাগে, এত মিশা কথা কোন লাগে বুঝি? কি আর কি ডাকাইতেন আপনি? আসলে এতটি মিশা কথা কই আপনি হুদা এই 6টা টেসে আনি বানাইলেন? দূর মিয়া, বেওকুফ মিয়া, আহাম্মক মিয়া, এত মিথ্যা এত বাটফারি কইরা এ কাছের প্লেট হুদা 12টা নি, 30,000 কাছের প্লেট কিনছি, তাহলে তো একটা কথা আছে যে যা ব্যাড হইলে 30,000 কিনা দেখো। কথা বুঝেন নাই আপনি? মানে এই সামান্য সামান্য একটু দুনিয়া, সামান্য কদ্দুর ভাত মাছ, এটুকুর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বিবেক দান করে। ভাইয়া হতাশ হইয়েন না, ফিরে আসেন, হতাশ হইয়েন না। হতাশার জন্য বলি নাই, আপনি বাদ গেছেন না, যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে, ফিরে আসার কি আছে? সুযোগ। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর গরগরা, মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে, বান্দা হতাশ হইও না, 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের 1 ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব।
মাফ করো। হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমার জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, নেও। ওয়াসারিউ, বান্দা দৌড়াও, আমার জান্নাতের কাছে আসো, নেও বান্দা, নেও। কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে, বান্দা আও না, আও না বান্দা, নেও না, নেও বান্দা, ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে, আরো বড়, আরো বড়, আরো বড়, শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট জান্নাত যেটা সবচেয়ে ছোটটা, জান্নাত যেটা সবচেয়ে ছোট, এটা কে রুম মনে করেন? 2টা রুম, একটা বারান্দা, 2টা রুম আর একটা বারান্দা। এটা সদর বদর মনে করছেন আপনি? এটা 10 দুনিয়া বরাবর, সবচেয়ে ছোটটা। তো বাকিগুলোর অবস্থা কি? এটা আপনি গিয়া মাইপে আসেন, আল্লাহ কবুল করে নেন। তো বাপ আল্লাহ তাআলা বলেন, বান্দা কষ্ট পাইবা, বান্দা বড় শক্ত বাধা বাঁধবে, বড় বেশি আযাব মিলবে, কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, নাফরমানির এই হারাম ছেড়ে দেন, হারাম রোজগার কইরেন না, আমি অনুরোধ করলাম। মিথ্যা বলিয়েন না, সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি, ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলবে, এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে। আপনি যতদূর পারেন জিফুতের লাগিয়া করে যান, বাকিটা ওরা করবে, আপনি পুরা শেষ করতে পারতেনও না, দরকারও না। আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ, না না না, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। চাচা আমনে শেষ কামলা, যাইতে আছেন দুনিয়ার থেকে। আমনে মরার পরে সূর্য ডুববে যাবে, চাঁদও আর উঠতো না, পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে। হেবড়া শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে। এটি কথা হইল মিয়া? আপনি মরলেও পৃথিবীতে কর্ম, পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন না কেন? এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা এটা কি? এটা আমি একটু বুঝাই। ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমরা 5 ভাই, তো কাছাকাছি, বা আমরা 3 বোন, তো কাছাকাছি পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা, কাছাকাছি বয়সের। একই প্রাইমারি স্কুলে পড়তাম। আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া। একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশে ও পাশে ছিল। তো আমরা ওই স্কুলেই পড়তাম, আর আব্বা স্কুলে মাস্টারি করতেন, আর ওই মসজিদে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে, এখানে ইমামতি করতেন। 43 বছর আব্বা ওই মসজিদে ইমামতি করছে। তো ঠাকুরপাড়া জোড় পুকুরপাড় আমাদের বাসা ছিল। ওইখানে আমার আব্বা খুব রাগী ছিলেন, খুব আব্বার কঠোর শাসন আমাদের উপরে ছিল। আলহামদুলিল্লাহ বাবার কঠোর শাসনে 5 ভাই, বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আল্লাহই করছেন, 5 ভাই আলেম। তো যাই হোক, আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাঠি লইতো, লাঠি নিয়া হয়তো আমার মেজো ভাই, বড় ভাই বা কোনো বোন কোনো একজনরে মারতে বললে যদি লাঠি নিত, ধরতো, তো আমার মনে আছে আমার ঘরে ধরে নাই, মনে করেন আমারে তখন ধরেও নাই, আমি ছোট, আমি এমনি ব্যাগ কান্দা দিতাম। তা আব্বা বলতো যে না তোরা তো কিছু কই নাই আব্বা, তুই আব্বুর কাছে, আব্বার কাছে আয়, তোর মারতাম না, তারে না কইছি। তার মানে হেইতের মারা দেখা আমি কি কান্দা দিতাম। তো আল্লাহ তাআলা বলতেছে, ইমানদার বান্দাদেরকে, নেককার বান্দা, এই তাদেরকে যেন আল্লাহ বলতেছে, এই যে বান্দা ফিডা দেখা, এগো মায়ের দেখা, বান্দা দেখা, আমার ইমানদার বান্দা, তুমি ঘাবড়াইও না, তুমি ঘাবড়াইও না, ফিডা এখানে চলতে আছে, চলবে, এগুলোর দিকে তুমি তাকাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার ইমানদার পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা, আজকে ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি আসো, আও বান্দা আমার কাছে চলে আসো, তুমি ঘাবড়াইও না। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার এমন প্রিয় বান্দা আরো আছে, তুমি তাদের সাথে আসো এবং একসাথে
আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাতে ঢোকো। এই নেককারকে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথ হয়ে আমার জান্নাতে ঢোকো। আমার জান্নাত তাফসিরে কুরতুবির মধ্যে আছে। একটা মজার কথা শুনেন, এই কিছুদিন আগেই 3-4 দিন আগেও আমার এক পরিচিত মানুষ, তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি, আমি উনারে ফোন দিয়ে বললাম ভাই আমনে হুজুর আমি মাহফিলে রওনা দিছি, আমনের মাহফিলে যাইতেছি, আপনি আসেন। আমি বললাম না না না, আপনি যাইয়েন না, দাঁড়ান ওইখানে স্টেশনে, আপনি আমার গাড়ি দিয়ে যাইবেন। কয় যে আপনার গাড়িতে আমার নিবেন হুজুর? আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাইবেন। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়িতে যাইবেন, সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব, তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে। তো তাফসিরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে, বলবে মাওলা আমি সব পাইছি, সব পাইছি। আপনার জান্নাতে ঢুকতে বলছেন, আমার জীবনের সব পাওয়া হয়ে গেছে, সারা জিন্দিগির মেহনত সার্থক। এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আমি অনুরোধ করছি, এই 2 কথার অর্থ হলো এই, গুনাহ থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত মিলবে। আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমরা কিন্তু এমন শক্ত আযাব, এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দ্বীন শেখান, দ্বীন শেখান। আমার এই জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি। আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন, হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে। হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ, হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ। আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে ওঠো, লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে, তুমি শুধু কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। তুমি কোনো বাটনে, সুইচ বাটনে টিপ দিও না, তুমি টিপ দিও না, সাবধান, এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে। তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে, তোমার সিঁড়ি সেখানেই থামবে। অতএব তুমি পড়তে থাকো, উঠতে থাকো। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। কোরআন যার কলিজায় আল্লাহ তাকেই দামি বানাইছেন। এই জন্য কোরআন সুন্নাহর ইলমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবী মর্যাদা নিচে, কোরআন শীর্ষে। কোরআনের মর্যাদাও শীর্ষে, হামেলে কোরআন, কোরআন ওয়ালার মর্যাদাও শীর্ষে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শেখাবেন। আলহামদুলিল্লাহ ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ তাআলা মাশাআল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ নুরানি, ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে, নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে। আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন, 5 বছর পরে 6 বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফেজে কোরআন দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা ওমর ফারুক ভাই ওইখানেই আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে, রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান, দ্বীন শেখান। একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, মেয়ে যদি বদ্দীন হয় তো ছেলের চাইতেও, ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক। কোনো মেয়ে চরিত্রহীন হওয়া, বেপর্দা হওয়া, মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর। কারণ ছেলে তো ছেলেই শুধু, এক মেয়ে বেপর্দা হওয়া, বেহায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া, হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া। এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দ্বীন শিখাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায়। এই মানে সারা শরীর
নড়ে ওঠে, সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা ছিল কোরআনুল কারীমের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলছে, তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে, তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। এটা কোরআন শরীফের আয়াত, স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন। তো তিনি বলেন, আমি সূরা নিসা, কোরআন শরীফের ৪র্থ সূরা, এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম, তেলাওয়াত করতে লাগলাম। ধারাবাহিক প্রথম আয়াত থেকে 40 আয়াত, 40টি আয়াত যখন আমি পড়ছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, এবার থামো। তো আমি থামলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইজা আইনাহু তাদরিফান, তার 2 চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন শুনলে সাহাবায়ে কেরামও কাঁদতেন, আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেন। তাহলে কোরআনুল কারীমের এটা বৈশিষ্ট্য, এটা উচিত, এটা উচিত। এজন্য বাপ, আজকের জন্য না, সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বুট খাইলেন, বাদাম খাইলেন, মোবাইল টিপলেন, পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে, এটা এক ধরনের অসভ্যতা ছাড়া, আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না, আর কিছু না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো, অথচ সে তার থেকে বিমুখ রইল, মনোযোগী হলো না, আল্লাহর কসম, আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ না। কোরআন শরীফের আয়াত, ওমান আযলাম, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। আল্লাহ পাক বলছে, এমন নাফরমান, তোর প্রতিশোধ আমি নেব। কার কথার প্রতি অবজ্ঞা করবে? তাইলে আজকের জন্য না, আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া। বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না, মোবাইল টিপতে টিপতে আল্লাহর কথা শুনবেন না। এটা ভদ্রতা না, এটা আখলাক না, অনেক বড় একটা অপরাধ। প্রয়োজনে ধৈর্যে না কুলাইলে, শরীরে না কুলাইলে আর শুনবেন না, অসুবিধা নেই, মানে কম শুনেন। আমার আর ভাল লাগতেছে না, এখন আমার শরীরে ক্লান্তি লাগছে, ঠিক আছে ভাইয়া, যেটুকু শুনছেন এটুকুই লাভ। কিন্তু অবহেলা, গাফলত, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই, এটা উচিত না। মনোযোগী থাকা ভালো। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন, নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন, নসিহত করতেন, আমাদের ক্লান্তি, বিরক্তি, কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন, যে বলছে তো বলছে, আর কোনো শেষ করে না। শুরু করছে রাতের বাজে গেছি 3টা, বড় ওয়াজ হয়ে পড়ে। কথা বুঝছেন না? এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে না। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ সিত্তিয়া ঘুম যায়,
কেউ নাক ডাকে আর একজন ওয়াজ করে বুঝি কথা এটি সদর বদর ছাড়া আর কিছু না। এমন সারা রাত ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নেই। এমন একের মাহফিল হয়েছে সারা রাত, সারা তো রাত বুঝছি, কিন্তু শুনছে কয়জন আগে সেইটা বলেন। রাত তো সারা শেষ। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন। এটা হাদিস, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ, কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আমার উম্মতকে সুসংবাদ দাও, নফরত, বিরক্তি, ঘৃণা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না। শুধু তাকে হতাশই বানায়ও না, আশাও দাও। আশা, আরে না তুই শেষ, তোর মতো অজাত না, এরম অসিব্য কি মানুষ হয়নি বেড়া, বেড়ার একেবারে ফোঁসাইয়া শেষ, আর কোনো আশা নাই হের না। আমনের কেলা আশা, আমনে বেসতে যাইবেন আর কি যাইতো না, বরং গুনার কথা তুলে ধরা, নাফরমানির কথা তুলে ধরা, জাহান্নামের ভয় দেখানো, কিন্তু জান্নাতের প্রতিও আশা জাগানো, উভয়টাই উচিত। বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বাশীর, নাযীর, এই উভয়টা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল, জওয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার। যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা। শুধু শুধু বুট, বাদাম, চটপটি, এই ফাত্রামির কোনো অর্থ নেই। বুট বাদাম সারা বছরই বিক্রি হয়, চটপটি সারা বছরই বিক্রি হয়, আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সূরাটার নাম হচ্ছে সূরায়ে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত, ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত। এই ভোর একটি রাতের সমাপ্তি, একটি দিনের সূচনা। রাত শেষ হয়, দিন আলোকিত হয়, এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত। এই জন্য তাফসীরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়। কোরআন শরীফে 3টি অবাধ্য জাতির কথা আছে। হযরত লূত আলাইহিস সালাম, ওই ভাই, এই ছেলে কথা বলো না, এই তোমরা 2জন হাসিও না, বেটকাইও না, কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলো, বাহিরে এখনো প্রচুর জায়গা আছে। খামখেয়ালি করো না, প্রথম নজরের প্রথম থেকেই তুমি কথা বলতেছো। তোমরা তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি না। গাফেল আল্লাহর দুশমন, সোজা হিসাব। জিন্দিগির কদর করো প্রিয় ভাই, হায়াতের কদর করো। কতদিন করবা গাফলতি, খামখেয়ালি? কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয়, আল্লাহর কসম ভাইয়া রাগ হইও না, আল্লাহ তোমাদেরকেও ভালো করে। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীর পরিচয় আল্লাহ একসাথে বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এই সবগুলো লোক জাহান্নামী কেন হলো? আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল। এরা ছিল কি ভাইয়া? উলাইকা হুমুল গাফিলুন। এজন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল। এজন্য গাফেল হওয়া মুমিনের সিফাত না। মুমিন গাফেল হইতে পারে না, 1 মিনিটও না, 1 মিনিটও না।
আল্লাহ তাআলা বলছে মোমেন সর্বদাই মোমেন যেন সজাগ থাকে, সচেতন থাকে। গাফেল হইলেই নফস তোমারে ধোঁকা দিবে, গাফেল হইলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে ওঁত পেতে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা, যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করে শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা, এই যে সরাসরি হাদিস, ওয়া ইযা গাফালা, যখনই সে একটু গাফেল হয় ওয়াসওয়াসা, নবীজি বলেন শয়তান তাকে কি দেয়? ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা। এজন্য মুমিন যেন গাফেল না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে, অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে আছো। কি করছো বান্দা? কি করছো? কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানি করছো? পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা? এই জন্য গাফিল না হই। মুমিনের জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফেল ছিলেন? এটা ভাবা যায়, কল্পনা করা যায়? তো অথচ কোরআন শরীফের সরাসরি আয়াত, নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। দরকার ছিল না এটা বলার, কিন্তু তারপরও বলছে। মানে কি পরিমাণ কথা! খুদ রসুলকে বলছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন, গাফেলদের সাথে বসবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। মান আগফালনা, গাফেল। আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন না। ওই ফালতু মানুষ। বেটা তোর লগায় যে 3টা ঘন্টা ধরে হাঁটলাম চললাম, একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, তুই এটা ফালতু লোক বেটা, ফালতু মানুষ। এটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে, এগুলা ফ্রেন্ডও না, হাফ ফ্রেন্ডও না, ফুল ফ্রেন্ডও না, এগুলো ফালতু। এগুলো 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না। সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরিলা। এই নাফরমান 1 ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস এটা বেটা, শয়তান এটা, আদুব্বুম মুবিন এটা, প্রকাশ্য শত্রু এটা, দুশ্মন এটা। যে আল্লাহ ভুলায় দেয় সে দুশ্মন, যে আল্লাহর কথা মনে করায় না সে দুশ্মন। কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল, ওই আমারে সারাক্ষণ বলতো ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি এডি মানুষ, একটা শিক্ষিত ভদ্রলোক বেড়া, তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাসল লইয়া বেড়া ফুরে বেড়া, হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, মাটির তলের কথা আর আসমানের রূপের কথা ছাড়া হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেড়া, ইতান লইয়া ফুরে রয়েছে। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেটা? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফে আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা, পরে দেখবেন তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাতি বান্দা তাকাবে
আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে ফারাআহু, ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারেও এই ফাঁদে ফেলে দিছিলে। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিছিলা। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে, আহা আজ তো আমি তোমার সাথেই থাকতাম, জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অসৎ বন্ধুর খপ্পরে জিন্দেগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দামি, হায়াত বহুত বড়, এই রাত অনেক দাম, প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম, অনেক দামি। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করা, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কোরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়। যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে শামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তো আল্লাহ তাআলা বুঝাইছেন, আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এই জন্য একটা মজার কথা শোনো। মজার কথা হইল, ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যেই মূল হিসাব, এখানের মধ্যে গণাতে ধরে। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরে। আল্লাহ বলছে, এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণাত ধরে। যা বেটা জানোয়ার, পিতা থাক বেটা। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার, তুইও পড়ে থাক। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামির সেজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবীজি বলছেন, দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক
ফজরের নামাজ পড়তেই পারে না। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি? এই ফালতু কিত্তা গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান। সারছে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান। তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো, সমস্যা নাই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লাগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর না ফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা। জানোয়ারের আখলাক, ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে বান্দা তাম দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য। तू सिर्फ मेरे लिए, তুমি শুধু আমার জন্য। सारे दुनिया तेरे लिए, তাম দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নাই। তোমার জন্যই তো বানাইছি বান্দা, তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবেন। হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ না। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ। তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয় না, কথা তো শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বোঝেন না? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? কিছু খাবেন আঙ্কেল? আঙ্কেল একবার হইতে লাগে। আরে বাপরে, বাটফার, বাটফার কথা তো কও এত সুন্দর, এমনি তো চুরি করো, দুর্নীতি করো, 1 খোসা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না দেশটা গিলা খাইয়া ফেলাও। এইটা ফরমান। কিসের শুদ্ধ মানুষ বেটা? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যার অপবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ, সে মানুষ না। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না। নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন। নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারকবাদ। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ
কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ, হকের পতাকা উড়বে। লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা নাই, মোবাইল টিপতে টিপতে কোড়ি মডি শেষ, এখন আর মজা নাই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে না। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো, আল্লাহর আরশ কাইপা উঠবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে 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 বসাবো। যুবককে আল্লাহ বলছে, নবীজির হাদিস, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে। তার মানে স্টেজে বসানো, স্টেজে বসানো। আর বাকিগুলো দেখে করছে কিরিয়াতে দিয়ে আমগা লাগা, এই কিরে এতে তুই বুড়ির সঙ্গে হেঁটে না, হেঁটে দিয়ে স্টেজে বইছে, কিরে নাই মা হেঁটে খাবে না, দোস্ত হেদিন না না, আমরা আমরা তামাশা মনে করছে। আমি অনেক কষ্ট করছি, গুনার নাফরমানির স্রোতে আমি আল্লাহরে রাজি করে রাখছি, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় না বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গণি না বেটা, 2 পয়সাও গণি না। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, আমরা ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দেবে, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিবে তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা, ধমক দেশ বেটা। পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে, আর আমরা বইয়ে বইয়ে চিরা খামু, বইয়ে বইয়ে আমাদেরকে খাবারের ভয় দেখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, মুসলমান, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বেঈমান, তোর কি, তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা? ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমার দমক দেয় বেটা। পাগল কোথাকার, বেওকুফ, কাকে দমক দাও? 110 কোটি 130 কোটি কোনো সংখ্যা না, মুমিনের কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধু, সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, কিন্তু এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে,
সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে কালেমার হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপ ফুত দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপ ফুত দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8ই ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন নতুন উইকেট পড়ছে, তো শুনছেন 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করো যুবক, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ। নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অশ্লীল ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোড় করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপ ফুত দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো না, তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজেরে বরবাদ করে দিচ্ছ ভাই আমার। অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলা। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি বাপ? কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোনো বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সোজা ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নৌজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ওই ভারতের এই সমস্ত ধমক, হেগো দেশে হাসপাতাল, আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ।
কোনো সন্দেহ। এবং মাহাদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি, ইনশাআল্লাহ আলোর মতো দেখা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মাহফিল এবং এলাকার যারা যেভাবে জুড়েছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন। আল্লাহ গুনার জিন্দিগি থেকে বাঁচবার তৌফিক দান করেন, আপনার গোলামি বন্দিগি করার মতো তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা অসুস্থ বিমারি যারা, সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যেই পেরেশানিতে আছে পেরেশানি আসান করে দেন, সমস্ত মুশকিল আসান করে দেন। আল্লাহ এই মাঠ দিয়ে, এই মাদ্রাসাতে সহযোগিতা করে, দান সাদাকা করে বহুভাবে বহুজন এই মাদ্রাসা, এই মাহফিলের সাথে সম্পর্কিত আল্লাহ জুড়ে আছে। আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। যার যেভাবে সম্পর্ক প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ সামান্যটুকু সহযোগিতাও যার ছিল, তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন। নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য যুবকদেরকে কবুল করে নেন। আগামীর কালেমার পতাকার জন্য আল্লাহ মুসলমানের নওজোয়ান সন্তানদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে, আশপাশ থেকে এসেছে। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ জামে আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ নুরানি, নাজেরা, হিফজ, কিতাব সবগুলো বিভাগ আপনি ভরপুর কবুল করে নেন। আরও ছাত্র উস্তাদ মিলায়ে দেন। আয় আল্লাহ প্রিয় ভাই স্বপন ভাই সহ তার আসাতেজায়ে কেরাম, তার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার কমিটি, শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল আর মনসুর করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। পুরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন। আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন। আল্লাহ হর কিসমের পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন, ইজ্জত আর আফিয়ত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আপনি জিজ্ঞাসা করেন, যুবক তোমার চুল এমন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। বাবা তুমি সারা দিন সারা রাত মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। তুমি মেয়ের পিছনে ঘোরো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা আপনি প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন,
মিথ্যা বলতেছেন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, এটা আমার মন চাইছে। বোন, আপনি পর্দা করেন না কেন? আপনি এরকম বেপর্দা চলেন কেন? আমার ইচ্ছা, আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স, আপনার কিতা? হ, আসলে তো কথা, আমার কিতা কথা তো ঠিকই, সব তো আমনে রে। আমার ইচ্ছা, আমার রূপ, আমার যৌবন, আমার দেহ, আমার শরীর, আমি রাস্তায় দেখাই, নলে বাজারে দেখাই, মার্কেটে দেখাই, নলে রেস্তোরাঁয় দেখাই, আমি জওয়ানকে দেখাই, নলে বুড়াকে দেখাই, আপনার সমস্যা কি? এই যে চরিত্র, এই যে চরিত্র, কি মনে হয়? মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু। মূলত এই লোকটার পরিচয় হলো এই, সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ তার খোদা না, তার কোনো আখেরাত নাই। তার ইচ্ছা, তার মনের কামনা বাসনা, এটাই তার খোদা। আমার বাপ, রাগ করেন না আমার উপরে, অনুরোধ করছি, আমারে মাফ করে দিবেন। আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, বিগত 30 বছর ধরে, 20 বছর ধরে আপনি বিড়ি খান, সিগারেট খান, এটাই আপনার শনিবার, এটাই রবিবার, এটাই সোমবার, এভাবেই জানুয়ারি, এভাবেই ফেব্রুয়ারি, এভাবেই গত বছর, এভাবেই এ বছর, এটাই আপনার জিন্দিগি। আপনি বলেন তো, আপনার জিন্দিগিটা কেমন? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার পরকালের ভাবনা কোথায়? আপনার কোরআনের অনুসরণ কোথায়? কখন থেকে শুরু হবে বলেন আমার? আপনারা আমারে বলেন, আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে, 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, নাটক চলে, সিনেমা চলে, হিন্দি সিনেমার সিরিয়াল চলে, হিন্দি নাটক চলে, আপনার ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে, এটাই জীবনভর আজকে 20 বছর, 15 বছর, 30 বছর ধরে আপনার ঘরে দেখছে, এটাই জিন্দিগি। এভাবেই দিন পার হয়, এভাবেই রাত পার হয়। আপনার চেহারায় এটা যে একটা গুনাহ, এটা যে কবিরা গুনাহ, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান দেখা, উলঙ্গ ছবি দেখা, অর্ধ উলঙ্গ নাচ দেখা, এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে জাহান্নাম, এটা যে আগুন, এই অনুশোচনা না আপনার চেহারায় আছে, না কপালে আছে, না চোখে আছে, না লজ্জা আছে, না অনুভূতি আছে, না বিবেক আছে। আপনার গন্তব্য কোথায়? আপনি আমারে বলেন বাপ, আপনি কোন দিকে হাঁটছেন? আপনি যাচ্ছেন কোন দিকে? আপনার খোদা কে বলেন আপনি? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার কবর কোথায়? আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন? স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন? ছেলে মেয়েদেরকে কি বুঝাই দিলেন? কি দেখাইলেন বলেন? আমার বাপ, আপনি ফিকির করেন, এক একটা গুনাহকে কত লম্বা করছেন, কতদিন ধরে চালাচ্ছেন। এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি, আপনার পছন্দ অপছন্দ, আপনার মনের, এটাই আপনার খোদা। আপনার যদি আল্লাহ খোদা থাকতো, ওরে মানতেন, আপনি এক গুনার উপরে এতদিন টিকে থাকতেন। আজ 30 বছর, আবারও বলছি, রাগ হইয়েন না, আবারও বলছি, শুধু ভাবেন আপনি, আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন, নিজের মনের বুঝাইয়েন। আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন, দাড়ি কাটেন, ক্লিন শেভ করেন, আজকে 30 বছর, 20 বছর। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, হাত জোড় করে বলি, কোন দিকে যাচ্ছেন? আপনি বলেন, আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? আপনি কি বুঝাচ্ছেন রসুলকে? পরকাল বলতে কিছু আপনার মনে হয়? আখেরাত বলতে কিছু আপনার মনে হয়? আপনি বলবেন, হুজুররা দাড়ি ছাড়া আর কোনো ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, বাকি এটা কইয়া সারিয়ার পরে হেডি কম আছে, আমিও কই আছি। হ হ, আপনি বইয়েন, অপেক্ষা করেন, আর কইতে আছি। সুদ ছাড়া আর ওয়াজ নাই? না আছে, ঘুষ আছে, যে কমু রাখেন না, সুদ শেষ হোক। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা ছাড়া আর নাই? আছে তো মিয়া, এটা শেষ হোক না মিয়া, এটা শেষ হলে কমু, এটা
সমস্যা কি? সবই কমু আপনি কোন। আমার বাপ, আমি আবারও বলছি, রাগ হইয়েন না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজাইছি আমি। আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলামিন খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি। সেই খাদ্যের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি। সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। সেখান থেকে এক সামান্য ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে খালাকতুহু বিয়াদিয়া, নিজের হাতে কাজ করে ড্রয়িং করে আমি একা 9 মাস তোমার মায়ের অন্ধকার গর্ভে আমি সাজাইছি, আমি সাজাইছি। ওই বান্দা তুমি জানো না, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, ঠোঁট আমি লাগাইছি, দাঁত আমি লাগাইছি, জিহ্বা আমি দিয়েছি, হাত আমি দিয়েছি, পাও আমি দিয়েছি। বলো বান্দা, আমি এখানে নাক লাগাইছি, তোমার আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে চোখ লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে কান লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আরে মুসলমান, যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন? নাক বদলান, চোখ বদলান, কান দুইটা একত্র করে ফেলেন, ঠোঁট একটা খুলে ফেলেন, দাঁত অর্ধেক ভেঙে ফেলেন, আল্লাহর ডিজাইন বদলে দেন। কি ব্যাপার বলেন? ইনসাফ করেন, ফিকির করেন, নিজের কলিজাকে প্রশ্ন করেন, সঠিক তো? ঠিক হচ্ছে তো? আল্লাহ নারাজ হচ্ছে না তো? আমার বাপ, অতএব মনে করেন আমরা নাই, মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না আর কি। সবাই মিলে প্রেশার আমগো হুজুরদের উপরে, সবার প্রেশার। হুজুররা এটা বলিয়েন না, সেটা বলিয়েন না, এমনে বলিয়েন না, হেমনে বলিয়েন না, এমনে বলিয়েন না। ওই জন্য কাগজ লাগাই দিছে, বলবেন না, আরো কাগজ লাগবে আস্তে আস্তে। এটা বলা যাবে না হুজুর, এখানে অতিরিক্ত সুদখোর আছে, বলিয়েন না, এটা ছাপ দিয়ে রাখেন। আরেকখানে গেলে হয়তো হুজুর এনে সিটার বেশি, সিটারের দিকে ছাপ দিয়েন না, অন্যদিকে নর্মাল ওয়াজ করেন। নর্মাল কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের কথা। এটা বলিয়েন না, ওইটা বলিয়েন না। কিছুই বললাম না তো কোরআন হাদিস কোনটা? কোনটা কইতাম, আপনি কইয়ে দেন। আমি একদিন একজনে বলছি, চাচা দয়া করে আপনি স্যাম্পলটা 5টা মিনিট কদূর কইয়া দেন, যে এটারে কয় কোরআন হাদিসের ওয়াজ, আপনি কদূর কইয়া দেন। সব কিছু বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন, তো সেটা কোনটা? এটা আমরা কোন মানে সেটা স্যাম্পল কয় না, নমুনা। তো আমি এটা থেকে এরপরে বুঝাই কমু, এইটা কইলে আর উনি নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ দিমাগ দান করেন, ফিকির দান করেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর দোহাই আঘাত করতে চাই না, আমি বিবেক জাগাইতে চাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমার হযরত বলছেন আমাকে, মাওলানা ওয়াইজ হওয়ার দরকার নাই, বক্তা হওয়ার দরকার নাই, আখিরাতের ফেরিওয়ালা হন, উম্মতের কলিজা জাগান, উম্মতের ফিকির জাগান। আপনার বিবেক জাগাইতে চাই বাপ। আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। এবার যুবকরা বলেন, নওজোয়ান আপনারা বলেন বাপ, আজকে যাদের 1 বছর 6 মাস 2 বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর, এভাবেই 2 বছর, আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের জামাত হয় কখন। মেরে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, বলো তুমি যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে বলেন? আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে? আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয়,
আপনি যে আখেরাতকে ভুলে গেছেন, এটা আজ কতদিন? আপনি যে কবর ভুলে গেছেন, এটা আজ কতদিন? আপনার যে মালিকের কথা মনে হয় না, সেটা আজ কতদিন? গোটা পৃথিবী দেখছে, আপনারাও দেখছেন। আল্লাহর দোহাই, আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর কসম, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজে অভ্যস্ত হন মুসলমান। এটা আমরা আগেও বলছি বারবার। কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকিলাব, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার আযাব দেয়, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার বিজয় দান করে। আপনারা দেখছেন মালিকের আযাব, তুরস্ক, সিরিয়া, আল্লাহর ইচ্ছা। কেন দিছেন সেটা শুধু আল্লাহই জানে, কিন্তু হয়েছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে ভোর 4:15 বাজে, মাটির সাথে মিশে গেছে, আস্থা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে, গোটা পৃথিবী কাঁপতেছে, গোটা পৃথিবী সমবেদনা জানাইছে, গোটা পৃথিবী মর্মাহত হয়েছে। কিন্তু ফজরের ওয়াক্ত এই কোরআনে আছে দোস্ত। কওমে লূত, লূত আলাইহিস সালামের কওম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাতবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। 2, কওমে আদ, এই কোরআনে আছে একটি জাতি, হুদ আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে 7 দিন এক টানা 7 রাত 8 দিন ঝড়ো বৃষ্টি দিয়ে, বাতাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে, দুধের বাচ্চাটা সহ। 3 নাম্বার, এই কোরআনে আছে একটি জাতি, কওমে সামুদ, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানির কারণে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে। 4 নাম্বার, আল্লাহ তাআলা কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, মূসা নবীর শ্বশুর, ওই নাফরমান জাতি, নাফরমানির কারণে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, কোরআনে আছে এই 4টা সম্প্রদায়, কওমে লূত, কওমে আদ, কওমে শুআইব, কওমে সালেহ, মানে কওমে সামুদ যেটাকে বলে, এই 4টি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকিলাব বলে। আপনারা তাকায় না পিছনে, ওরা জায়গার চেষ্টা করতেছে, শুনেন মনোযোগ দিয়ে। এই ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাব, আল্লাহ ভরসা। গুছাইতে গুছাইতে দেখবেন মুনাজাত। তো বলতেছি আপনার ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। যুবক বন্ধু, আপনি বলেন এই ঘুমন্ত মানুষ, কোরআনুল কারীমে আছে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন, তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসাইয়া দিতে পারে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ বলে তুমি কি নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে, যে তিনি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কোরআনুল কারীমে বলছে আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, সূরা আরাফের আয়াত। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না, হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত, এই অবস্থায় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা 7.8 মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিছে, দাফন করে দিছে। অতএব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে, চিনাইছে, বান্দা তুমি বারবার অল্প অল্প মাঝে মাঝে আযাব দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মনে করাই লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো।
ফিরে চলে আসো। অতএব এই আয়াত আল্লাহ কি বললেন? মনের চাহিদা, মনের চাহিদা। অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, যে এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে? কথা বলেন না কেন? অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত। তো এই বোন কি মনে হয়, আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে? তাইলে আজ 30 বছর বাজারে ব্যবসা, আপনার ইনকাম, আপনার চাকরি, আপনার কামাই, আপনার রোজগারি হারামের উপরে। মিথ্যা বলেন, ধোকা দেন, ওজনে কম দেন, অবৈধ উপার্জন করেন, সুদের লেনদেন করেন, ঘুষের লেনদেন করেন। ছাড়বেন কোন দিন? বর্জন করবেন কোন দিন? এই নাফরমানি ত্যাগ করবেন কোন দিন? আজ কতদিন গুনাহ লম্বা করলেন? এটা প্রমাণ করে আপনার খোদা আপনার মন, আপনার চাহিদা, আপনার নফস, আপনার খেয়াল, আপনার খুশি, আপনার অবৈধ কামনা বাসনা। নাউযুবিল্লাহ। এবার আসেন পরের কথা। তাহলে এই কথাটা বুঝছেন যে গুনার উপরে দীর্ঘদিন চালু থাকে, চলমান থাকে, মূলত তার খোদাকে, তার মনের চাহিদা। বলেন কি? খোদাকে বলেন না, মনের চাহিদা, মনের চাই। এবার আল্লাহ বলেন, বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো, তার চলা ফেরা, উঠা বসা, তার চুল দেখেন, তার জামা দেখেন, তার কথাবার্তা দেখেন, ছেলেপেলেদের চুল দেখেন, ছেলেপেলেদের হাঁটা চলা দেখেন। সারা দিনে চলা ফেরা, উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান। তার আখিরাত আছে, তার আল্লাহ আছে। হায় হায়, বল না বি ভুল গিয়া, বলছে যে এটাও ভুলে গেছে, মনে নাই যে এটাও মনে নাই, মনে নাই যে এটাও মনে নাই। কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান, কতদিন হয় সে নাফরমানি আর গুনাহটাকেই মজা বানায় নিছে। তো আল্লাহ বলেন, এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে খোদা বানায়, আমি আল্লাহ তাকে 3টি শাস্তি দিয়ে থাকি। নাউযুবিল্লাহ। কয়টা শাস্তি? বলেন বলেন, কথা শেষ করে ফেলবো। কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন? 3টা শাস্তি। তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে, খেয়াল খুশি মতো চলে, আল্লাহর বিধান, আখিরাতের বিধান, পরকালের হুকুম, কোরআন সুন্নাহর কোনো বিধান এগুলো মানতে চেষ্টা করে না। মন যা চায়, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর, পরিবার, নিজের জীবন, আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে। আল্লাহ বলেন, আমি তাকে 3টা শাস্তি দেই। 1, ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, আমি তাকে জ্ঞান দিছিলাম, বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিবেচনা দিছিলাম, দিমাগ দিছিলাম, সুস্থতা দিছিলাম, বুঝার মতো দক্ষতা দিছিলাম, সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম, বুঝাইবার মতো, মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি, বুঝাইবার মতো উপযুক্ত আলেম, ইমাম, খতিব, ওলামা, আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ আমি তাকে দিয়েছিলাম। তাইলে আমি তারে বুঝবার মতো দেমাগও দিছি, আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি, আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি। সে বিবেককেও কাজে লাগাইল না, সে কোরআনকেও ধরলো না, আলেমকেও অনুসরণ করলো না। ফলে মনের চাহিদা মতো চলতে চলতে 10 বছর, 20 বছর, 30 বছর, 5 বছর, 2 বছর, একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আদাল্লাহুল্লাহ, আমি তাকে গোমরা করে দিলাম। এবার লাঠি দিয়া তারে সরাই দিলাম, যা নাফরমান, যা যা, তুই শেষ। তোরে আর আলোর রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকেই তোরে সরাই দিলাম। আর কোনোদিন তুই গন্তব্য খুঁজে পাবি না। আমার বাপ বলেন তো, তখন পরিণতি কি হবে? কি হবে আমার? বলেন। এক তো হইল সে আমার ছোট ভাই, তো দুষ্টামি করছে, ভুল পথে গেছে, কোনো রকম অনিয়ম করছে, তা আমি তারে নিয়ে আসলাম, তাই না থাপ্পড় দিলাম, কনি দিলাম, মার দিলাম, ধমক দিলাম, শাসন করলাম, এরপরে বললাম সাবধান, এদিক দিয়ে চলবি। তাইলে হতে পারে ক্ষণিকের কানছে, ব্যথা পাইছে পিঠে, হাতে, শরীরে, কিন্তু পথ তো আছে। ঠিকই না বলেন না কেন?
পথে তো আছে। তাহলে এই আঘাত চলে যাবে একদিন, কিন্তু পথে তো আছে। আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে, যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায়, ধ্বংসের রাস্তায়, জাহান্নামের রাস্তায়, আগুনের দিকে ছুটছে। আমি বললাম যা যা বেটা, তোর যেটা মনে করতে এটা কর, তোর মতো অসৎ, তোর মতো অসভ্য, তোর খবর না নিলে কি হয়েছে, তোর মতো ভাই আমার দরকার নাই। এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে। তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার, কথা বলেন না? এর চাইতে তারে 10টা কনি দিলেও তো ভালো ছিল, তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল, যদিও পথে রাখছিল। কিন্তু যদি পথ থেকে সরায় দিছে, ভুল পথে চলে গেছে, আর ডাকছে না, তখন পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এটা বলেন, আদাল্লাহুল্লাহ, রব্বুল আলামিন বলেন, কোন নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে, নাফরমানি ধারাবাহিক করতে থাকে, বারবার 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 অন্যায় করতে থাকে বান্দা, আমি রব্বুল আলামিন তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই। নাউজুবিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি? সূরা হাশরের একটা আয়াত। কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে, এই তোরে কঠিন শাস্তি দেব, কঠিন মাইর দেব, কঠিন আযাব দেব, ভয়ঙ্কর আযাব দেব। এটি সব বালা কথা, কারণ এগুলোর ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই, কথা বুঝেন না? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, কোরআনে একটা আয়াত আছে সূরা হাশরে, সেটা কি? আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাইটা আল্লাহ বলে, বান্দা বড় মায়া করে আল্লাহ বলছে, শোনো, তুমি দীর্ঘদিন আমারে ভুলা থাইকো না, অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না, একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি, সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলায় দেব। সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা, তোমার আর মনে হবে না তুমি মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা, কবরে যাইবা, প্রশ্ন করবে, কবরে আযাব হবে, আখেরাতে উঠতে হবে, আমলনামা হাতে দিবে, মিজানের পাল্লায় মাপা হবে, আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটাই, এই চ্যাপ্টারটাই তুমি ভুলে যাবে, এটাই মনে থাকবে। হাজারো নাফরমানের জিন্দিগি এমন, হাজারো পাপীর জিন্দিগি এমন, দিবা রাত্রির 24 ঘন্টা, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, মাস যায়, তার কোনোদিন মনেও হয় না আমার আখিরাত আছে। বোঝেন না? মসজিদের সামনে, মনে করেন কথার কথা, মসজিদের সামনে চা দোকান, আজকে 10 বছর দোকানদারি করে, তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায়, মসজিদ থেকে বাইর হইয়া লোকে তার দোকানে চা খায়। এই নাফরমান 10 বছর ধরে কোনোদিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান, আমারও তো মসজিদে যাওয়া দরকার। কি মনে হয়? কি মনে হয়? আল্লাহ মাফ করুক, না জানি আল্লাহ তাআলা তোমারে গুমরা করে দিল, না জানি মাওলা তোমারে পথ থেকে সরায় দিল, জান্নাতের রাস্তা থেকে হটায় দিল। নাউজুবিল্লাহ। কি পরিণতি হবে? এজন্য গুনাহ, আমি প্রতিদিন বলি এ কথাকে, অনুরোধ করি, গুনাহ লম্বা হইতে দিবেন না, নাফরমানি লম্বা হইতে দিয়েন। সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না, উলঙ্গ ছবি দেখা, জিনা, ব্যভিচার, গান বাদ্য, বিভিন্ন ড্যাকসেট বাজানো, সারা রাত গান বাদ্য বাজানো। যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, রঙের ঘুড়ি উড়াইও না। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। যে যুবক মদখোর, যে মানুষ আসক্ত মদে, সে কোনোদিন তৃপ্ত হয় না, তার আরো মদ চাই, আরো মদ চাই, আরো মদ চাই, সে তৃপ্ত হয় না। ঠিক কিনা বলেন না? যে জুয়া খেলে, জুয়া, সে কোনোদিন তৃপ্ত হয় না। হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি,
নিজের জায়গা, নিজের টাকা, নিজের ভিটা, নিজের মাটি, নিজের বসত, অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধা বেচ চালায়, তৃপ্তি নাই। এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে, আইসা আমারে জড়ায় ধরে কানতেছে যে হুজুর আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা 2.5 লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি, বাবা বের করে দিছে ঘর থেকে, এখন আর আমি কি করবো হুজুর কিছুই বুঝতেছি না। আমি বললাম বাবা অনলাইনে জুয়া কি, আমি তো এটাও বুঝি না বাপ। আহা, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। নাফরমানি যদি সুখ দিত তো ফেরাউন আর নমরুদকেই দিত। অতএব গুনাহ তৃপ্তি দেয়। যে বোনেরা, যে মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘুরে, রাস্তায় বেপর্দা হাঁটে, তাদের কোনো তৃপ্তি নাই, না স্বামীর কাছে তৃপ্তি, না বাহিরে তৃপ্তি। কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর, রূপ, যৌবন নিজে অভ্যস্ত, পছন্দ, তার কোনোদিন সুখ আর মিলে না, সুখ মিলে না, গুনার মধ্যে তৃপ্তি নাই। যুবক, তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয়, তারপরেও তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, আরো দেখতে মন চাইবে, আরো দেখতে মন চাইবে। অথচ রব্বুল আলামিন যাকে একজন স্ত্রী দিয়েছে, হালাল স্ত্রী, সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায়। হালালের একজন দিয়েই তৃপ্তি মেলে, হারামের লক্ষ কোটি দিয়েও তৃপ্তি মেলে না, সুখ মিলে না। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। অনুরোধ করছি, গুনাহ আগুন, গুনাহ আগুন, আগুন লাগলে সুখ মিলে না। মহল্লায় আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে কোলের বাচ্চা, ছোট্ট বাচ্চাও স্বস্তিতে আর থাকে না, কেউ আরামে থাকে না। ঘরকে ঘর গুনার আগুন লাগায় রাখছেন, সুখ মিলবে কোথায়? সুখ মিলবে কোথায়? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান, আজকে যারা উলঙ্গ ছবি দেখে দেখে, নর্তকী দেখে দেখে, নাচ গান দেখে দেখে, গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দিগি কাটায়া জীবন বরবাদ করছো, তুমি মনে করো ভাইয়া অচিরেই তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে, তুমিও তো বিয়ে করবা, তোমারও তো ছেলে হবে, তোমারও তো মেয়ে হবে, তো তাদের আখলাক কি হবে? তাদের চরিত্র কি হবে বলেন? কি আখলাক হবে? অতএব 1 নাম্বার শাস্তি, ওয়া আদাল্লাহুল্লাহ, রব্বুল আলামিন বলেন মনের খেয়াল খুশি, মনের চাহিদা মতো যে চলে, নফসের ধোকায় পড়ে যে জিন্দিগি গুনার মধ্যে কাটায়, আমি রব্বুল আলামিন 1 নাম্বার শাস্তি দেই, আদাল্লাহুল্লাহ, পথভ্রষ্ট করে দেই, গোমরা করে দেই, পথ থেকে সরিয়ে দেই। কোরআনের অন্য আয়াতে আছে আমাইয়ুশাকিকির রাসূলা। ভাই আর আল্লাহর ওয়াস্তে আর জায়গা লইয়া, ওই ভাই, ওই যে স্বেচ্ছাসেবক, আপনি থুন কিছুক্ষণ শুনেন মনোযোগ দিয়া, আর লাগবে না, পারতেন না জায়গা মিলাইতে, যে যেমনে আছে দাঁড়ায় থাকুক, দাঁড়ান তো, আপনি একটু শুনেন। আমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কথাটা খেয়াল করেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, কোরআনের আয়াত। আল্লাহ বলে যে ব্যক্তি আমার রাসূল সবকিছু হেদায়েতের স্পষ্ট বলে দেওয়ার পরও আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, 1, 2, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার ঈমানদার নেককার পবিত্র বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে। আল্লাহ বলেন এই 2টা উল্টা তুমি করলা, 1 রাসূলের তরিকার উল্টা করলা, 2 ঈমানদারদের রাস্তার উল্টা পথে চললা। আল্লাহ বলেন এই 2টা উল্টা চলতেছো তো, এবার আমিও সিদ্ধান্ত নিলাম নুয়াল্লিহি মা তাওয়াল্লা, এই উল্টাই তোমারে আমি চালাইতে 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 থাকবো, ও নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা মেরে লাঠি দিয়া জাহান্নামে ফেলে দেব, আর ফিরতে পারবি না নাফরমান। তোর মতো 2-4 জন ডাকাত আমার জান্নাতে না গেলেও সারব। হ্যাঁ,
এই জন্য গুনার উপরে মজা করেন না, নাফরমানির উপরে তৃপ্তি করেন না। খুব মৌজে আছেন, মানুষের বেডি চান, হ্যাঁ, নর্তকী দেখেন, নাচ দেখেন, নেশা করেন, সারা রাত ডেকসেট বাজাইয়া মহল্লাবাসীর ঘুমের ডিস্টার্ব করো যুবক, এটারে খুব মজা মনে করো। আরে লানত তোর উপরে, খোদার গজব তোর উপরে বেটা, অভিশাপ তোর উপরে বেটা। তোরে মালিক পছন্দ করে না বলে তোরে সারা রাত গুনার মধ্যে ডুবাইয়া রাখছে বেটা। পছন্দ করলে তো তোরে ঘুম পাড়ায় দিত, পছন্দ করলে তো তোরে ফজরে জাগায় দিত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমার পছন্দের এমন কিছু বান্দা আছে, রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে সুখের নিদ্রা থেকে আলাদা করে ফেলে। বিছানায় আলাদা করে দেয়। বিছানায় ডেকে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, ফজরের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, রাত্রি গভীরে মনিবের কাছে বসার টাইম হয়েছে, ওঠো বান্দা ওঠো, রাত গভীরে একটা সেজদা দাও, আরশে আজিমের মালিকের মোহাব্বত কুড়িয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এমন কিছু পেয়ারা বান্দা যাদেরকে আমি জান্নাত দেব, যাদেরকে আমি নহর দেব, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, যাদেরকে আমি জান্নাতে দিতে থাকবো আর আমার বান্দা নিতে থাকবে। আল্লাহ বলেন, কারা জানুনি? যারা রাত্রিবেলা খুব কম ঘুমায় আর রাত জেগে আমি আল্লাহর বন্দিগি করে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, ফজর পড়নে ওয়ালা, তাহাজ্জুদ পড়নে ওয়ালা বান্দাকে আমি দেব, আমার বান্দা নেবে। বিষয়টা এমন, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা জান্নাতে ওই বান্দাকে শুধু দিবে আর সে নিবে। দিতে দিতে বান্দা বলবে, মাওলা আর লাগবে না। জান্নাতি বলবে, আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ বলছে, ওয়ালাদাইনা মাজিদ, আমার আরো আছে, আরো আছে, আরো আছে। সে আবার নিবে, আবার নিবে, আবার নিবে। বলছে, মাওলা আর তো লাগবে না। আরে বলো কি বান্দা, আরো আছে, আরো আছে, আরো আছে। দিতে 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 রব্বুল আলামিন এরপরে ফেরেশতাকে বলবে, এই ওরে জিগা, আর কিছু লাগবে নি? ফেরেশতা বলবে, দোস্ত, ওই জান্নাতি বন্ধু, আর কিছু লাগবে? জান্নাতি বলবে, বলবো কি আর চাইবো কি? যা চেয়েছি তা তো আগেই পেয়েছি, যা চাই নাই তারও তো কোটি কোটি মালিক নিয়ামতে ভরে দিয়েছে, আর চাইবো কি? এবার ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা আর কিছু চাচ্ছে না, আর কিছু লাগবে না। আল্লাহ বলেন, ওয়ালাদাইনা মাজিদ, না রে ফেরেশতা, আরো আছে, আরো দেব। ফেরেশতা বলে, রব্বুল আলামিন এবার আপনি কি দিবেন? তো আল্লাহ বলবেন, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি আল্লাহ নিজেকেই দেখাবো। ও এবার আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। ইলা রাব্বিহা নাযিরাহ, সরাসরি আমাকে দেখবে। এত সৌন্দর্য, এত দয়া, এত মায়া, এত আয়োজন, এত সুখের উপকরণ সব যিনি বানিয়েছেন বলো তো বন্ধু, সেই মালিককে যখন দেখবে মালিক কেমন সুন্দর হবে। আল্লাহ আপনি তৌফিক দান করেন। মালিক দেওয়ার জন্যই চাচ্ছে। চলেন ভাই, আমিও নিয়ত করি, আপনিও নিয়ত করে, ভালো হই বাপ, যুবক ভালো হও ভাই। এই বন্ধুর কথা ফেলে দিও না, ফেলে দিও না। সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায়, সে তোমার বন্ধু না যে তোমার বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শেখায়, সে তোমার বন্ধু না যে তোমারে সারাদিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে, সে তোমার বন্ধু না। এতগুলো মসজিদে চতুর্দিক থেকে একসাথে আজান হয়,
তবুও যে তোমার এই আজান নামাজের কথা মনে করায় না, সে বন্ধু না, সে শয়তান, সে ইবলিস। সে বন্ধু না, বন্ধু তো সে যে আল্লাহকে মনে করায়, আখিরাতকে মনে করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেরদের এক সর্দার উকবা ইবনে আবি মুঈত, এই নাফরমান একদিন নবীজির সামনে, তার মক্কার কুরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন, মেহমানদারি দাওয়াত দিছে, তো সবাই হাত ধুইছে খাইতে, নবীজি হাত ধোয় না। উকবা বলতেছে, মুহাম্মদ হাত ধুচ্ছ না কেন? নবী বলে, চাচা আমি হাত ধুইব না, খাবার নেব না যদি আপনি কালেমা না পড়েন। উকবা বলে, হায় মুহাম্মদ, তুমি তো আমার আটকায় দিলা, এখন যদি মেহমান ফিরায় দেই তোমাকে, তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে, সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে, এটা তো আমি সইতে পারি না। যাও কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ছে, পরে নবীজি খানা খাইছে, নবীজি চলে গেছে। সব কাফের সর্দার এগুলো, উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাব, এই নাফরমানরা এবার উকবা ইবনে আবি মুঈতকে একবারে টাইটসে ধরছে জাতা দিয়া। এই দোস্ত, বন্ধু, কামডা করলা কি? কি একসাথে বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, আজকে এত বছর একসাথে বন খাই, একসাথে বিড়ি খাই, একসাথে গপ মারি, একসাথে মানুষের বেডিতে দিকে ফিসি ফিসে হাঁটি, আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি একলগে করি, সব বাটফারি একলগে করি, তুমি কামটা কি করলা? এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। দোস্ত, মনে তো চাইছিল না, কিন্তু বিপদে তো পড়ছি, তোমরাই দেখছো। কালেমা না পড়লে সে তো চলে যাবে, তাইলে তো আমার বদনাম হবে, মেহমান ফিরে গেছে, সেটা তো আমি চাচ্ছিলাম না। অন কি করতাম কও? কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে, তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা। এই জানোয়ার, এই বেঈমান গেছে ঠিকই, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে, মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। কোরআনে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান ও চিরেই তুই কিয়ামতের দিন এই বন্ধুর পাল্লায় পড়ে আমার নাফরমানি করে কারার কারণে এই আঙ্গুল দিয়া, এই দাঁত দিয়া আঙ্গুলের কামড়াইবি, কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবি নাফরমান। আফসোস করে বলবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় মন্দ কপাল, যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। আজকের নওজোয়ানের বরবাদির মূল কারণ অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ প্রেম, অসৎ লোভ। সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবককে, হাজার হাজার মেয়েকে, হাজার হাজার বোনকে। অসৎ সঙ্গী চিরতরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিস। আল্লাহ তাআলা বলেন, আদাল্লাহুল্লাহ, আমি এক নম্বরে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পথ ভ্রষ্ট করে দেই। দুই, ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, অন্তর এবং দিল, এই অন্তর এবং কান, এই দুইটার মধ্যে মোহর মেরে দেয়, মোহর একবার সিল মেরে দেয়, এই দ্বিতীয় শাস্তি। তৃতীয়, ও জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে পর্দা ফেলে দেয়। তাহলে এক, পথ ভুলায় দেয়। দুই, কান এবং অন্তর মোহর মেরে দেয়। তিন, চোখের সামনে পর্দা ফেলে দেয়। এবার বলেন তো বাপ, চোখেও আর দেখে না হক, কানেও আর হকের কথা শুনে না, দিলেও আর হকের কিছু বুঝে না, আর পথও খুঁজে পায় না, এই লোকটার পরিণতি কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এবার রব্বুল আলামিন বন্ধুকে বলে, বন্ধু আমি নিজেই যাকে পথ ভুলায় দিলাম, দীর্ঘদিনের গুনাহ নাফরমানি, মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির বাপের ক্ষমতা আছে?
কথা বলেন না কেন? হেদায়েত দেয় কে? এই বলেন না কে? তো যিনি দিবে নাফরমান, তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিছে, তাকে তো তিনি মোহর মেরে দিছে, তাকে তো চোখে পর্দা ফেলে দিছে। এবার হেদায়েত দিবে কে? এই স্টেজে যদি 100 আব্দুল কাদের জিলানিও আসা কান্দে শিক্ষারে, আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে। যদি পারতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারতো কি না? বলেন না? কি পরিমাণ কাঁদা কাঁদছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য, কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না। চাচা বলছে, না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে, না, কানে কানেও বলবো। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা, আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো, মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে, না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন, এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব, যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন। আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, সব উল্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে
3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন, পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। হলো না বাপ? কিছুই মনে হইলো না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমার বাবা আপনাদের মহল্লায় 43 বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, একদিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকেই শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই বন্ধু, তো আমি চাই ভাই 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার, জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলাই দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বুঝি এটা রুচি হইলো? হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে আমি বলি, যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও,
নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, দেখ আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ সাত আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি, এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। শেষ কথা এটাই, আফালা তাদাক্কারুন। আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হইলে, নাফরমানি লম্বা হইলে, আমার অবাধ্যতা লম্বা হইলে, মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই, আমি মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আর হেদায়েত দিবার কেউ থাকে না। আফালা তাদাক্কারুন, আমার বান্দা উপদেশ কি নিবা না? উপদেশ গ্রহণ করবা না? তবুও তো বলেন আল্লাহকে, আল্লাহ আমরা উপদেশ নিলাম, আমরা আপনার নাফরমানি করব না, আপনার রসুলের অবাধ্যতা করব না। যুবক ভাইয়া নামাজ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অশ্লীলতা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে ছুটেন, নারীর ফাঁদে পড়বেন না, নারীর পিছনে পড়বেন না, অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না। আল্লাহ তাআলাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবে ইনশাআল্লাহ। এটা কোরআন, এটা আল্লাহর ওয়াদা। বান্দা আমি তোকে বানিয়েছি, তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি। অতএব দয়া করে আমার বন্ধু, আমার জওয়ান অনেক ছেলে বসছেন, সবার কাছে অনুরোধ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে যখন আমি কাউরে গোমরা করে দেই, মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আল্লাহ বলে হে তখন কে রুম হয় জানুনি? আল্লাহ কহে হে ওই রুম। সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াটা, কারণ তার তো আর কি নাই, হে সাইড মনো নাই, কথা বুঝেন নাই? সে তখন বলে জীবন কেবল এই দুনিয়ায়, নামুতু ওয়া নাহিয়া, কেউ মরবো কেউ বাঁচবো, ওমা ইউহলিকুনা ইলা দাহর, সময়ের আবর্তন, কালের আবর্তন, কেউ মরছে কেউ জীবিত হচ্ছে। এখানে আলাদা কোনো স্রষ্টা, আলাদা কোনো তৈরিকারী, এটা কিছু নাই। কালের আবর্তনে, সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে। সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে, ধীরে ধীরে মানুষ হয়ে যাবে। বাহ 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 বাহ। যখন আল্লাহ ভুলে যায়, আখেরাত ভুলে যায়, তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে, আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায়, তখন গিয়া বান্দরের জিগায়, বান্দরের কাছে গিয়া জিগায়, এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে চিনেননি? বান্দরে হ চিনছি তো, আপনি তো আমার লগে আসিলেন, আমরার লগে, আপনি হেনে গেলেন কা? কয় এটাই তো আমি জিগাইতে আইছি, আমি তো আসিলাম আপনার লগে, আমি ওনে গেলাম কা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব কোরআন থেকে বঞ্চিত হলে আখেরাত মেলে না, পরকাল মেলে না, আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না, নিজের অস্তিত্ব ভুলে যায়। আল্লাহ বলেন ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই, যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ, মূর্খ, নাদান, অজ্ঞ। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা নিজের খেয়াল খুশি মতো চলে, অনুসরণ করে, বলে। আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখেরাত। জীবন মূলত কি বলেন না? অতএব বাপ আপনাদের কাছে অনুরোধ, রাত গভীরে এতটুকুই কথা, মূল বক্তব্য 2টা। একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মনে আছে না কথাটা? কোরআন পড়েন, তর্জমা পড়েন, অর্থ পড়েন, শুধু বাংলা অনুবাদটাই পড়েন, দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ, আলো জ্বলবে, আলো, সব ভালো লাগবে।
নতুন করে ভাবতে শিখবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবে। 2, গুনার অনুসরণ করবেন না, নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না, নাফরমানি লম্বা করবেন না। মদ খাওয়া ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, নাটক সিনেমা ছেড়ে দেন, নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন, উলঙ্গপনা ছেড়ে দেন, গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন। যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে সেই নর্তকীর নাচ বন্ধ করে দেন। প্রত্যেকের হারাম রোজগার, সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন। দুনিয়া অল্প অল্প অল্প। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার আব্বার জন্য দোয়া চাই। আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন, আল্লাহ তাআলা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি। মা আমার অসুস্থ, হাসপাতালে ছিলেন 3 দিন, আজকে মাকে আনা হয়েছে বাসায়, তো মাও অসুস্থ, মার জন্য দোয়া করবেন। ভাই বেরাদর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছে বড় হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতা, মহব্বত, সম্পর্ক দান করেন। যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত, আমার কাছে গেছে। আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে, আমার আরও 2টা বয়ান ছিল মাগরিবের পর, আমি আরও 2টা মাহফিলে বয়ান করে এরপরে আসছি। মূলত আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না, কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়া ধরছে, আলহামদুলিল্লাহ আল্লাহই মিলাইছে। সব শুকর মালিকের। আল্লাহ তাআলা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন। এই মাহফিলখানা আল্লাহ তাআলা এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের, বসতে দাঁড়াইয়া ছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। হ্যাঁ, অনেকে ইন্তেকাল করেছে, প্রবাসে আছে, বিভিন্ন জন বিভিন্ন পেরেশানিতে দোয়া চাইছে। আমার এক বোন আমারে কিছুদিন বলছে আগে, এখনো বোন আছে বাসায়, তো বোন আমারে বলতেছে, ভাই এখনকার মানুষের 2 কথা সবসময় মনে রাখবি। আমি কই কি? এক, হয় ব্যস্ত নয় অসুস্থ। এই মেজোফা হয় ব্যস্ত নয় কি অসুস্থ। এই হইল বর্তমান মানুষের পরিচয়, হয় ব্যস্ত নয় অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, সুস্থতার জীবন দান করেন। আমাদের শ্রদ্ধেয় আলহাজ হযরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দামাত বারাকাতুহুম, সেই আমার বাবা যাকে মহব্বত করতেন, আমরাও যাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে। এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ, সব সময় আমি কথা বলি হুজুরের সাথে, হুজুরের এলাকায়ও যাই মাহফিলে। আল্লাহ তাআলা যেন উনাকেও শিফা দান করে, সুস্থতা দান করে। আমার শ্রদ্ধেয় মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি, আল্লাহ তাআলা তাকেও যেন কবুল করে, উত্তম বিনিময় দান করে। আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক, উত্তম বিনিময় দান করুক, আমিন। পরিমাণ কম, পরিমাণ কম, আচ্ছা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم। এখনই দোয়া করছি দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله.